মোমো পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম দেখা যায়। আজকে আমি নিয়ে এসেছি সবার পছন্দের সেই মোমো রেসিপি, তাও আবার সাবুদানা দিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেনেসে শম্পা কুকিং রেসিপি। সাবুদানা দিয়ে মোমো তৈরির জন্য নিয়েছি 1 কাপ সাবু। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, গাজর কুচি এবং পেঁয়াজ কলি কুচি করে নিয়েছি সেটা। এখন আমি এই সাবুদানাগুলোকে 1 মিনিটের মতো ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন এর কালারটা চেঞ্জ না হয়, এরকম সাদাই থাকে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে নেব। আশা করি আমার আজকের সাবুদানা দিয়ে এই মোমো রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। একেবারেই কিন্তু ইউনিক একটা রেসিপি। আর সাবুদানা দিয়ে যে এতটা টেস্টি মোমো তৈরি হয় সেটা কিন্তু আসলে আপনিও ভাবতে পারছেন না। আমি নিজেই কিন্তু সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম, এতটা লোভনীয় এবং টেস্টি হয়েছিল সাবুদানা দিয়ে এই মোমো রেসিপিটা। অলরেডি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি, এটাতে আমি এই সাবুদানাটা গুঁড়া করে নেব। একেবারেই কিন্তু মিহি করে গুঁড়া করতে হবে। অলরেডি গুঁড়া করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা চালুনিতে চেলে নেব। আপনারা যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, যদি আমার এই ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই অবশিষ্ট যে গোটা সাবুদানাগুলো রয়েছে এগুলো কিন্তু ফেলে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপর 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করব। লবণ এবং কর্নফ্লাওয়ারটা আমি সাবুদানার গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে যদি আমি ডোটা রেডি করি তাহলে কিন্তু সেটা অনেক বেশি স্মুথ হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ফুটন্ত গরম পানি অল্প অল্প করে দিয়ে ডোটা রেডি করে নেব। পানিটা কিন্তু অবশ্যই ফুটন্ত গরম হতে হবে, তাহলে মোমো তৈরির জন্য পারফেক্ট ডোটা আমরা সাবুদানা দিয়ে তৈরি করে নিতে পারবো। অনেক বেশি গরম, এজন্য কিন্তু হাত দিতে একটু অসুবিধা হচ্ছে, সেটা বুঝতে পারছেন। আমি খুবই আলতোভাবে হাত দিয়ে দিয়ে কিন্তু এই ডোটা রেডি করে নিচ্ছি। এখন আমি সামান্য একটু পানি দিয়ে নেব। কিছুটা গুঁড়া রয়েছে যেগুলো এখনও পানিতে ভেজে নিই, দিয়ে নিচ্ছি একটু সয়াবিন তেল। তারপর খুব দারুণভাবে আমি ডোটা তৈরি করে নেব। তেলটা দেওয়ার কারণে হাতে কিন্তু এই ডোটা আর লেগে যাবে না, আর খুব দারুণভাবে তৈরি করে নেওয়া যাবে। একেবারেই সফট এবং স্মুথ একটা ডো তৈরি করতে হবে। অলরেডি আমি খুব দারুণভাবে ডোটা রেডি করে নিয়েছি। এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চলে গেলাম আবারও চুলাতে। গরম কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলের পরিমাণটা কম দিতে হবে, তা না হলে কিন্তু মোমো তৈরি করতে অসুবিধা হবে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচিটা। তারপর এগুলাকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, যদি লাইক না দিয়ে থাকেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে। এটাকে খুবই আলতোভাবে আমি একটু নাড়া দিয়ে নিলাম। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ আমি যখন মোমোর জন্য সাবুদানার ডো রেডি করি তখনও কিন্তু আমি লবণ দিয়ে নিয়েছি, আর এটা সসের সাথে খেলে ভালো লাগবে। এবার দিয়ে দেব সেই কেটে রাখা গাজর এবং পেঁয়াজকলিটা। এগুলা কিন্তু ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল। আমি যেভাবে ফ্রোজেন করেছিলাম তাতে কিন্তু কালারটা একেবারে পারফেক্ট থাকবে। আপনারা চাইলে আমার আগের ভিডিওতে দেখে আসতে পারেন। ভিডিওতে দেয়া আছে আমি কিভাবে পেঁয়াজকলি এবং গাজর ফ্রোজেন করেছিলাম। এটাকে আমি খুব দারুণভাবে ভেজে নেব। এখনও আইস আছে, তাই আমি আইসগুলা একটু ভেঙে দিচ্ছি। আসলে সাবুদানা দিয়ে যে এত দারুণ মোমো তৈরি হয় এটা কিন্তু একটা অবিশ্বাস্য ব্যাপার। আমরা তো সব সময় আটা ময়দা দিয়ে মোমো তৈরি করি। আপনারা কিন্তু অবশ্যই সাবুদানা দিয়ে মোমো তৈরি করে দেখবেন। দিয়ে দিচ্ছি এখন একটা ডিম। ডিমটাকে আমি গাজর এবং পেঁয়াজকলির সাথে খুব দারুণভাবে ভেজে নেব।
আর অতিরিক্ত ভাজা যাবে না, তাহলে কিন্তু গাজর আর পেঁয়াজকলির কালারটা নষ্ট হয়ে যাবে। আর এই সাবুদানার মোমোতে কালার যদি ঠিক না থাকে, মোমো দেখতে কিন্তু লোভনীয় হবে না, সেটাও খেয়াল রাখতে হবে। অলরেডি আমি ভেজে নিয়েছি। এখন আমি এটাকে চুলা অফ করে তারপর নামিয়ে রাখবো। চুলা অফ করে দিয়েছি আর দেখিয়ে দিলাম কতটা কালারফুল হয়েছে। এবার আমি মোমোর শেপ দিতে চলে যাব। ডোটা কিন্তু একেবারেই সফট হয়েছে। আমি একটা লেচি কেটে নিচ্ছি, তারপর চাকু দিয়ে পিস করে নেব। আমি যে কয়টা মোমো তৈরি করব এভাবে করে নিলে সবগুলা মোমোর সাইজ কিন্তু একই রকম হবে, তার জন্যই আমি এভাবে কেটে নিলাম। প্রথমে আমি এভাবে গোল করে নেব সবগুলা, তাহলে এই মোমোগুলো বেলে নিতে আমার সুবিধা হবে আর সহজেই কিন্তু আমি তৈরি করে নিতে পারবো। খুব দারুণভাবে আমি সবগুলা গোল শেপ দিয়ে নিয়েছি। এখন কিভাবে আমি মোমোর শেপ দিয়ে নেব সেটাই দেখতে থাকুন। এই বোর্ডটাতে আমি একটু তেল লাগিয়ে নেব, যাতে কোনো রকম বোর্ডের সাথে লেগে না যায়। আর যে বেলুনটা নেব সেটাতেও কিন্তু তেল লাগিয়ে নেব। একটি একটি করে মোমো আমি তৈরি করব। এভাবে হাত দিয়ে চেপে দিচ্ছি, তারপর এভাবে আমি চেপে মোমোর শেপ দিয়ে নেব। আর এটা যেহেতু সাবুদানা দিয়ে তৈরি করছি, যার কারণে রুটি বেলে নিলে সেটা তৈরি করতে আরও অসুবিধা হতো। এবার দিয়ে নিচ্ছি সেই পুরটাও অতিরিক্ত দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই মোমোর এই মুখটা আটকে নিতে অসুবিধা হবে। খুব সাবধানে এটাকে ঠিক এভাবে আটকে দিতে হবে। সেমভাবে আমি সবগুলা মোমো তৈরি করে নেব। তৈরি হয়ে গিয়েছে একটা মোমো, আর এতটাই সফট হয়েছে। এখনই কিন্তু এটা যে আপনি সাবুদানা দিয়ে তৈরি করেছেন, যদি কাউকে খেতে দেন তাহলে কিন্তু দেখে বুঝতে পারবে না, এতটা সফট হয়েছিল। সেমভাবে আমি আরেকটা নিয়েছি, সেটাও তৈরি করে নেব। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিও দেখতে দেখতে ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ইউনিক মনে হবে। সাবুদানা দিয়ে কিন্তু আমরা অনেক রকম রেসিপি তৈরি করি। হয়তো কেউ সাবুদানার মিষ্টি তৈরি করে, সাবুদানা দিয়ে পায়েস তৈরি করে, কিন্তু এখনও হয়তো অনেকেই সাবুদানা দিয়ে যে এত দারুণ মোমো তৈরি হয় সেটা জানেন না। তৈরি করে নিয়েছি মোমোগুলা। এখন আমি এটাকে স্টিম করে নেব। স্টিম করার জন্য আমি অলরেডি ফুটন্ত পানিতে একটা ছাঁকুনি দিয়েছি, তারপরে আমি এই মোমোগুলা দিয়ে নেব। খেয়াল রাখতে হবে যেন একটার সাথে আরেকটা লেগে না যায়, তাহলে কিন্তু স্টিম করার পর সেটা উঠাতে অসুবিধা হবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 থেকে 7 মিনিটের মতো আমি স্টিম করে নেব। ফিরে আসবো 5 মিনিট পর। ততক্ষণ অবশ্যই আপনারা সঙ্গে থাকুন, অতিরিক্ত বেশি স্টিম করার দরকার নেই। ফিরে আসলাম 5 মিনিট পর। খুব দারুণভাবে মোমো স্টিম হয়ে গিয়েছে। এখন আমি সার্ভিং ডিশে উঠিয়ে নিয়েছি। কতটা কালারফুল এবং লোভনীয় হয়েছে সেটা কিন্তু আর বলার দরকার নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর সসের সাথে যদি এরকম মোমো পরিবেশন করা যায় তাহলে যে কেউ কিন্তু সারপ্রাইজড হয়ে যাবে। আমি কিন্তু এমনিতেই মোমো খেতে পছন্দ করি, তবে আজকের এই সাবুদানার মোমোটা একেবারেই ভিন্ন টেস্ট আর ভিন্ন রকম দেখতে, সেটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আশা করি আপনারাও বাসাতে ট্রাই করবেন। যারা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট